ভারতের রাজনীতিতে বসে আওয়ামী লীগের ফেরার পরিকল্পনা নিয়ে দ্য গার্ডিয়ানের চাঞ্চল্যকর তথ্য। ভারতে বসে আওয়ামী লীগের ফেরার মাস্টার প্ল্যান, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির দীর্ঘ ১৬ মাস পর আবারও রাজনীতির মাঠে ফেরার ছক কষছে আওয়ামী লীগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমান তৎপরতার শেখ হাসিনার ভার্চুয়াল কমান্ড। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা সময় দিচ্ছেন ভার্চুয়াল সভা ও ফোন কলে। তৃণমূল কর্মীদের চাঙ্গা রাখাই এখন তার মূল কাজ। ভোট বর্জনের ডাক, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তাদের দাবি, আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচনই বৈধতা পাবে না। বীরের বেশে ফেরার আশা দলের সাবেক এমপি বাহাউদ্দিন নাসিম ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের বিশ্বাস, শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরবেন। তারা বর্তমান পরিস্থিতিকে অস্থায়ী বলে মনে করছেন। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে গত শাসনামলে কিছুটা কর্তৃত্ববাদী শাসন ও দুর্নীতি ছিল, তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ অস্থিতিশীল হবে বলে তারা দাবি করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের ওপর সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ, সংখ্যালঘুদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতায় ঘাটতি, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের অভাব। ডাক্তার ইউনূস যখন একটি অবাধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তখন ভারত থেকে নিজেদের অস্তিত্ব প্রমাণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।